हरे कृष्ण बंधुरा आमी अभिजित और आज आमी चले एसेছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের কি টপিক? আজকে আমাদের টপিক তোমরা নিশ্চয়ই জেনেই গেছো যে আজকে টপিক আমাদের থাম্বনেল নিয়ে। তো সুন্দরভাবে একটা প্রিমিয়াম কোয়ালিটি থাম্বনেল কি করে বানাবো, যারা বড় বড় ইউটিউবার আছে মনোজ দে এবং বিভিন্ন ইউটিউবার দেখবে খুব সুন্দর একটা করে থাম্বনেল নেয় যাতে আমাদের আকর্ষণটা বাড়ে। আমরা থাম্বনেলটা দেখার সঙ্গে সঙ্গেই ওখানে ক্লিক করি। তো আমরা কি করে ওই রকম টাইপের থাম্বনেল খুব সহজেই বানাবো, তো সেইটাই আজকে তোমাদের শেখাবো। তো চলো বন্ধুরা, আমরা বেশি দেরি না করে আমরা থাম্বনেল বানানোটা শিখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো পিক্সেল ল্যাবের ব্যবহার। তো চলো আমরা পিক্সেল ল্যাবটা খুলে নিয়েছি। তো এখানে দেখো একটা ডিফল্ট অপশন চলে এসছে। তো আমরা এখানে যে টেক্সটটা আছে টেক্সটটাকে ডিলিট করে দেবো। টেক্সটটাকে ডিলিট করার পরে আমরা চলে যাব কোথায়, আমরা 3 ডটে গিয়ে ইমেজ সাইজে চলে যাব। তো ইমেজ সাইজে দেখো এখানে কাস্টম লেখা আছে, এটাকে কি করে দেবো ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল করা। তো সাইজটাকে আমরা ঠিক করে নেওয়ার পর এবার আমরা দেখো নিচে এটাকে কি করব, নিচে যে 3টে অপশন আছে সেই 4 নম্বর অপশনে চলে যাব। 4 নম্বর অপশনে গিয়ে দেখো কালারটাকে চুজ করে নেব। তো আমরা এখানে দেখো কালার এখানে আমার বানানো আছে। তো আমরা এখানে ব্লু কালারটা নিয়ে নেবো। ব্লু কালারের সঙ্গে তোমরা এখানে বানিয়েও নিতে পারো। দেখো এরকম ভাবে তোমরা সেটিংও করে নিতে পারো কালারটাকে। তো বাই কালার দিলে পারে খুব সুন্দর লাগে জিনিসটা দেখতে। তো আমি দেখি যেটা লাল দিলে পারে বা পিঙ্ক দিলে পারে কিরকম লাগে। তো খুব একটা ভালো লাগছে না। তো আমরা লাস্টে ওই ব্লু কালারটাতেই ফিরে যাচ্ছি। তো এটা খুব ভালো লাগছে না, ব্লু কালারে খুব সুন্দর আসে। তো চলো আমরা ব্লু কালার দিয়েই এই প্রজেক্টটাকে তৈরি করব। তো কালারটা এখানে সেট করে নিলাম। তো কালার সেট করার পর বাঁ দিকে কর্নারে যে প্লাস চিহ্ন আছে ওই প্লাস চিহ্নে গিয়ে নিয়ে নিলাম শেপ। একটা শেপকে আমরা এরকম ভাবে নিয়ে নেব, টেনে নেব। তো এরকম করে টেনে নেওয়ার পরে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে আমরা কি করব, এই যে এইখানে যে অপশনটা আছে এই অপশনে গিয়ে আমরা এটাকে একটু রোটেট করে নেব -3 ডিগ্রিতে। তো দেখো এইভাবে রোটেট হয়ে গেল। তো রোটেট করে ঠিকঠাক ভাবে এটাকে আমরা ঠিক করে নেব। তো তারপরে আমরা কোথায় যাব, তারপর আবার প্লাসে যাব। প্লাসে গিয়ে আমরা একটা টেক্সট নিয়ে নেব। তো টেক্সটে আমরা এখানে চলো লিখে নিই। দেখো এখানে আমরা টাইপ করে নিচ্ছি আমার মতো থাম্বনেল দেখছো বন্ধুরা, আমার মতো থাম্বনেল লিখে জাস্ট ওকে করে দিয়েছি। তো এটা আমার এখানে চলে এসছে। তো এবার কি করব, এটাকে আমরা কালারটাকে চেঞ্জ করে নেব। তো বাই কালারে নেব আমরা। তো দেখো এখানে রেড অ্যান্ড ইয়েলো মিক্সড করে একটা কালার আমরা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো এরকম ভাবেই করতে হবে তোমাদের, খুব সহজ একটা পদ্ধতি। তো ঠিক করে যদি ফলো করো দেখো কত সুন্দর একটা বাই কালারে চলে এসছে। আমরা ওই সাদা অংশটার মধ্যে এটাকে নিয়ে নেবো। এবার এটা একটা ফরম্যাট নিয়ে নিলাম। তো ফরম্যাটটা সিলেক্ট করে ঠিক মতো করে আমরা অ্যাডজাস্ট করে নেব। তোমরা তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার প্রথম লেটারটা যে আমরা যেটা লিখেছি সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এবার আমরা কি করব, আর একটা তোমার টেক্সট নিয়ে নেব। সেই টেক্সটটা নিয়ে আবার আমরা লিখে নেব। তো চলো লিখে নিই। দেখুন লিখে নিয়েছি। এবার এটাকে আবার অ্যাডজাস্ট করব এবং রোটেট করব, প্লাস হচ্ছে কালারটাকে সেম ভাবে চেঞ্জ করব। তো তোমরা তোমাদের মতো কালার দিয়ে এটাকে সুন্দরভাবে বানিয়ে নিও। তো দেখো এটাকে আমরা বানিয়ে নিলাম সুন্দরভাবে, কালারটাকে অ্যাডজাস্ট করে। এবার সেম ভাবে আমরা একটা ফরম্যাট সিলেক্ট করে নেব। তো দেখো ফরম্যাট সিলেক্ট করার জন্য ফ্রন্টে গিয়ে আমরা ফরম্যাটটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আবার দেখো এটাকে অ্যাডজাস্ট করে বড় করে এখানে জাস্ট বসিয়ে দিলাম। আগেরটাকেও একটু অ্যাডজাস্ট করে নিয়ে জাস্ট এখানে বসিয়ে দিলাম। দেখো সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা এবার একটা ওই প্লাসে গিয়ে গ্যালারিতে গিয়ে আমরা একটা পিএনজি নিয়ে নেবো, যেটা একটা লেন্সের পিএনজি, যেটা এর উপরে আমরা বসিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে। তো আমরা তোমাদের এই পিএনজিটাকে কালেক্ট করতে হবে। তো নেটে তোমরা পেয়ে যাবে। তো দেখো এই পিএনজিটাকে এখানে ঠিক সেরকম ভাবে বসিয়ে দিলাম। তো বসানোর পরে এটাকেও আমরা ওই
-3 ডিগ্রিতে আমরা ঘুরিয়ে নিয়ে তারপরে আবার একটা টেক্সট নিয়ে নিলাম। তো সেই টেক্সটে আমরা এবার লিখে দেবো মাত্র, দেখো এটাকে মাত্রটাকে বড় করে নিলাম। তো তোমাদের মতো করে তোমরা যে কোনো টপিকে বানাতে পারো। তো দেখো আমি এই টপিকে বানাচ্ছি যেহেতু, তো এইটাই আমি তোমাদের বানানো শেখাচ্ছি। তো দেখো এই মাত্রটার আমরা এবার কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে চলে এলাম এবং চলে এসে দেখো মাত্র কালারটা চেঞ্জ করে দিলাম। তো সুন্দরভাবে একটা কালার নিয়ে নিলাম। তো দেখো কালারটাকে আমরা একটু বানিয়ে নিচ্ছি ইয়েলো অ্যান্ড সি গ্রিনে, ইয়েলো আর রেডে। তো বানিয়ে নেওয়ার পরে দেখো সেম প্রসেস, ওটাকে আবার একটা ফরম্যাট চুজ করে নিয়ে আমরা আমাদের মতো করে এখানে বসিয়ে দিলাম। তো এরপরে আমরা আবার একটা টেক্সট নিয়ে নেব, যে টেক্সটে আমরা লিখব তো দেখতে পাচ্ছ আমাদের মতো করে এটাকে সাজিয়ে নিচ্ছি, যে 2টাকে এখানে লিখে নিলাম। তো 2টাকে নিয়ে আমরা সেম ভাবে প্রসেস করব, কালারটাকে চেঞ্জ করে নিয়ে এটাকে অ্যাডজাস্ট করব। তো বন্ধুরা তোমরা এরকম ভাবে অ্যাডজাস্ট করে তো বন্ধুরা দেখছো যে আমাদের লেখার পার্ট অলমোস্ট শেষ। তো আমরা এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিয়ে এবার কি করব, এটাকে আবার ফরম্যাটটাকে চুজ করে নিয়ে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা নিচের দেখো যে 5টা আছে মাঝেরটায় যাব, মাঝেরটায় গিয়ে আমরা পেন্টে যাব, পেন্টে গিয়ে দেখো 6 সিলেক্ট করে নেবো। 6 সিলেক্ট করার পর দেখো নিচে ফুল ইনসাইড যে অপশনটা আছে ওটাকে এনেবল করে দেবো। এনেবল করার পরে দেখো এরকম ভাবে আমরা এখানে ড্র করব। ড্র করলে দেখবে এরকম স্ট্রাকচার চলে আসবে। তো স্ট্রাকচারটাকে আমরা ঠিকভাবে এরকম ভাবে অ্যাডজাস্ট করে নেব। তো আমরা দেখি না যে প্রত্যেকটা যে বড় বড় ইউটিউবার আছে এরকম করে বড় হয়ে একদম শ্যাডো হয়ে তাদের যে ছবিটা আসে। তো দেখতে পাচ্ছ এবার এখানে আমরা শ্যাডোটাকে দেবো। শ্যাডোটা ব্ল্যাক নিয়ে ওইখানেই অপশন আছে শ্যাডো বলে, তো শ্যাডোতে গিয়ে আমরা এগুলোকে কমিয়ে বাড়িয়ে আমরা শ্যাডোটা দিয়ে যেটা সুন্দর লাগবে সেরকম ভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করার পরে দেখো প্লাস আইকনে গিয়ে গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে আমরা আগের যে তোমার বানানো থাম্বনেলগুলো আছে সেই থাম্বনেল আমরা 2টো নিয়ে এখানে বসিয়ে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে থাম্বনেলটা। তো দেখো আমরা এর আগে বানানো একটা থাম্বনেল এখানে বসিয়ে দিলাম। তো এরকম করে আবার একটা থাম্বনেল নিয়ে সাইডে বসিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমরা কি করব, আবার গ্যালারি থেকে পিক্সেল ল্যাবের পিএনজি আমরা এখানে মধ্যখানে বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা পিক্সেল ল্যাবের পিএনজিটা তোমরা কালেক্ট করে নিও, বা তোমরা যেরকম যে টপিকে বানাবে সেইগুলো পিএনজি বানিয়ে নিও। পিএনজি কি করে বানাতে হয় আমরা এরপরে আবার তোমাকে বানানো শিখিয়ে দেবো তোমাদের। তো দেখো পিএনজিটাকে বসিয়ে এবার এটাকে আমরা একটু শ্যাডো দিয়ে দেবো। তো দেখো শ্যাডোর জন্য শ্যাডো অপশানে চলে যাব, নিচে শ্যাডোতে গিয়ে দেখো আমরা ইয়েলো শ্যাডো দেবো, যাতে দেখতে ভালো লাগে। ব্লুর ওপর ইয়েলোটা খুব সুন্দর লাগে। দেখো দেখো শ্যাডোটাকে বাড়িয়ে নিলাম। তো বাড়ানোর সঙ্গে সঙ্গে দেখছো নিচে যেগুলো অপশনগুলো আছে, তো এই অপশনগুলো তোমরা কাজে লাগাতে পারো। এই সাইডে যদি শ্যাডো দিতে চাও বা এই বাঁ দিকে নিচের দিকে শ্যাডো দিতে চাও, সব রকম অপশন এখানে আছে, সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম। এবার আমরা কি করব, এটাকে রাইট চিহ্নতে ক্লিক করে এটাকে আমরা ফিক্সড করে নেবো। তো রাইট চিহ্নতে ক্লিক করে এটাকে ফিক্সড করে নিলাম। এবার দেখো আমরা ইনার শ্যাডো দেবো। তো দেখলে জাস্ট রাইটে ইনার শ্যাডোতে ক্লিক করলাম এবং ব্ল্যাকে শ্যাডো দেবো। তো দেখো ব্ল্যাকটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে ভেতরে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এরকমভাবে আমরা এইটাকে বানিয়ে নিলাম। বন্ধুরা আমরা আবার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে দেখো আমরা এখানে একটা পিএনজি নিয়ে নিচ্ছি, যে পিএনজিটার মধ্যেখানে দেখো একটা লাইটের মতো আসছে। এই পিএনজিগুলোকে তোমাকে কালেক্ট করতে হবে। তো এটার কালারটাকে আমরা চেঞ্জ করে নেবো। তো দেখছো মধ্যখানে যে বাটনটা আছে ওই বাটনটা গিয়ে কালারের অপশানে চুজ করে দেখুন আমাদের যে বডিটা আমি নিয়েছি যে কালারের, সেই কালারের একটা পিএনজি আমরা নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই পিএনজিটাকে আমরা এরমভাবে অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে আমরা কি করব দেখো বন্ধুরা কিভাবে অ্যাডজাস্ট করলাম। তো এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তো এরপরে আমরা আবার চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে দেখো আমার একটা ফেস বা আমার একটা ছবিকে পিএনজি বানিয়ে রেখেছিলাম আগে থেকে। তো এটাকে এখানে জাস্ট
পুট করে দিলাম। তো অ্যাডজাস্ট করে নেবো ঠিকঠাকভাবে। তো তারপরে কি করব, এটাকে আমরা একটা শ্যাডো দেবো। তো ব্ল্যাক শ্যাডো দেবো। তো ব্ল্যাক কালারটাকে চুজ করে নেবো। তো এবার আস্তে আস্তে ওটাকে বাড়িয়ে দিলাম। তো এবার দেখো নিচে অতটা ঠিক ভালো লাগছে না, তো নিচে সাইডে আমরা যদি শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিই তো এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি চলে আসবে। তো দেখো কমিয়ে বাড়িয়ে সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর শ্যাডোটা চলে এসছে। তো শ্যাডোটা আসার পর দেখো এই নিচে আমার ফাঁকা লাগছে। তো যেখানে পিক্সেল ল্যাবের যে ইয়েটা আছে নিচেটা ফাঁকা লাগছে। তো আর আমরা এর সঙ্গে কি করব, এখানে দুটো ইউটিউবের লোগো লাগিয়ে দেব। বন্ধুরা দেখছো কপি করে দুটো ইউটিউবের লোগো লাগিয়ে দেওয়ার পরে এবার আমরা এই লেয়ারে ক্লিক করে সব যে আমরা যেগুলো ইউজ করেছি সেগুলোকে লক করে দেবো, যাতে যেগুলো আমরা সেট করেছি সেগুলো যাতে নড়ে না যায়। তো বন্ধুরা এগুলো দেখো পুরো লক করে দিয়েছি। এবার দেখো নিচেটা খালি লাগছে। তো সেই খালি জায়গায় আমাদের যে ইউটিউবের যে নাম আছে সেই নামটাকে আমরা সুন্দরভাবে ওখানে লাগিয়ে দেবো। তো দেখো আমার ইউটিউবের নাম হচ্ছে অভিজিৎ সিংহস ব্লগ। তো অভিজিৎ সিংহস ব্লগটাকে ওখানে সেট করে নিয়ে কালারটাকে চেঞ্জ করে জাস্ট ওর ফরম্যাটটাকে চেঞ্জ করে দেবো। তো বন্ধুরা দেখো কিভাবে চেঞ্জ করছি। তো একদম খুব সুন্দরভাবে একদম বাংলা ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা খুব উপকৃত হবে এই ভিডিওটা থেকে এবং সুন্দর সুন্দরভাবে থাম্বনেল বানিয়ে তোমাদের ভিডিওগুলোকে পোস্ট করবে। আর আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাচ্ছি। তো বন্ধুরা প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমার অলরেডি 374 জনের ফ্যামিলি হয়ে গেছে। তো তোমরা যদি একটু সাপোর্ট করো তো আমার খুব তাড়াতাড়ি 1K হয়ে যাবে। তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দেখাবো। বন্ধুরা দেখতে পেলে কিভাবে আমি থাম্বনেলটা বানালাম। তো তোমরা এইরকমভাবে থাম্বনেল বানাও। আজকের ভিডিওটা এখানেই দেখার জন্য থ্যাংক ইউ। হরে কৃষ্ণা, হরি বল।